আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারেই রেস্টুরেন্টের সাথে মিক্সড চাইনিজ ভেজিটেবল। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে মিক্সড ভেজিটেবল করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। মিক্সড ভেজিটেবল করার জন্য এখানে আমার বাসায় যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করব। আপনারা আপনাদের বাসায় থাকা ভেজিটেবলগুলো দিয়ে কিন্তু খুব সহজে এই চাইনিজ আইটেমটা করে নিতে পারবেন। এখানে আমি ফুলকপি নিয়েছি কাঁচা পেঁপে, দেখতে পাচ্ছেন এরকম জুলিয়ান কাট করে নিয়েছি এবং সবগুলো একই সাইজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। এখানে গাজর নিয়েছি, এখানে ফুলকপি আছে, বরবটি, দু ধরনের ক্যাপসিকাম আছে, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। আর এখানে আমি নিয়েছি 3টা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, 4টা টুকরো করে মাঝখানে এরকম খুলে নিয়েছি। তারপরে এখানে চিকেন আছে 50 গ্রামের মতো, এরকম জুলিয়ান কাট করে নিয়েছি চিকেনটা। এখানে আছে বেবি কর্ন আছে, পেঁয়াজ পাতা আছে, আদা কুচি, তারপরে কাঁচামরিচ আর রসুন কুচি, এদিকে লবণ আছে, গোলমরিচ আর টেস্টিং সল্ট। চাইনিজ রেস্টুরেন্টগুলোয় কিন্তু একটুখানি টেস্টিং সল্ট ব্যবহার করে, যেহেতু আমি একেবারেই রেস্টুরেন্টের স্বাদে করব সেজন্য একটুখানি টেস্টিং সল্ট ব্যবহার করব। এই পাশে আছে চিকেন স্টক। চিকেন স্টকটা আপনারা কম বেশি সবাই জানেন কিভাবে তৈরি করতে হয়, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। চিকেনটার থেকে যে হাড়টারগুলো বের হয় ওইটাকে ডুবো পানিতে ঘণ্টাখানেক জাল করার পরে যে পানিটা বের হয় ওই চিকেন স্টকটা দিয়ে যদি আপনি চাইনিজ ভেজিটেবলটা করেন একেবারে ডিফারেন্ট স্বাদ পাবেন। এখানে সয়া সস, ডার্ক সয়া সস আছে, আর এখানে আছে রেগুলার যে সয়াবিন তেল ওটা আছে, আর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আধা কাপ পানির সাথে। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপি। প্রথমেই চুলাটাকে একটু ধরিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার যে রেগুলার সয়াবিন তেল ওটা দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে যেটা আমি করব, আমি প্রথমে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে চাইলে আপনারা কিন্তু রসুন আর আদার পেস্টও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি চাইনিজ ভেজিটেবল করছি সেজন্য আমি কুচি দিয়ে দিলাম। আর এটা লাল করব না, 30 থেকে 35 সেকেন্ডের মতো জাস্ট একটুখানি ভেজে আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে মিনিট খানেকের মতো চুলোয় রেখে এরপরে আমি আস্তে আস্তে ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখানে অনেকে আছেন যে ভেজিটেবলগুলো আগে সেদ্ধ করে নেন, আমি সেটা করব না, কারণ ভেজিটেবলগুলো যদি আগে সেদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয় তাহলে পুষ্টিগুণ সবজির যা পুষ্টিগুণ থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি ভেজিটেবলগুলোকে আমি তেলের মধ্যেই কষিয়ে ভালো করে তারপরে যেটা আমি করব, আমি চিকেন স্টক দিয়ে দিব। একে একে সবগুলো ভেজিটেবল দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিব। সবজিটার গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিব। আপনারাও এভাবে ভেজিটেবলটা করার চেষ্টা করেন, আশা করি নিরাশ হবেন না। শক্ত যে ভেজিটেবলগুলো সেগুলো আমি আগে দিয়ে নিয়েছি, তারপরে আমি আস্তে আস্তে নরমগুলো দিব। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে সবজিটা যখন আমি দিব আমি কিন্তু ঢাকনা দিব না, কারণ চাইনিজ ভেজিটেবলটা একটু শক্তই হয়, খেতে নরম কিন্তু দেখতে শক্ত হবে। এই জন্য যদি আপনি ঢাকনা দিয়ে দেন সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি সবজির জন্য একটু লবণ দিয়ে নিচ্ছি। মিনিট 4 পরে ফিরে আসলাম। এখন আমি সুইট কর্নগুলো দিয়ে নিচ্ছি। এক একটা সবজি দিব আর একটু একটু করে নেড়ে নিই যেন ভালোভাবে একটার সাথে একটা মিশে যায়। সুইট কর্নটা একটু নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে আমি যেটা করব, আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, এটাও খানিকটা কষিয়ে নিব। চাইনিজ সবজিটাও কিন্তু বেশি সময় লাগে না, এটাও কিন্তু খুব ঝটপট একটা রেসিপি, এটাও হয়ে যায় দ্রুত। তো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে চিকেন স্টকটা রেখেছি চিকেন স্টকটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ চিকেন স্টক আছে।
আপনাদের সবজি অনুযায়ী দিতে পারেন। যদি সবজি আপনাদের বেশি হয় সেক্ষেত্রে চিকেন স্টক বেশি দিবেন, যেন একদম সমান সমান হয়, সবজির সাথে পানিটা যেন সমান সমান হয়, এভাবে দিতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ ডার্ক সয়া সসটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আরও মিনিট 4 মতো আমি এটা রান্না করব। মিনিট 4 পরে ফিরে আসছি। সবজিটা অলমোস্ট 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি, পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে একটু তেঁচড়া করে কেটে নিয়েছি। এটা অসুবিধা নেই, এটা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন, কোনো অসুবিধা। ক্যাপসিকামগুলো জাস্ট একটু নেড়ে চেড়ে আমি এখন যেটা করব, আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু বুঝে দিতে হবে, ঘনত্বটার উপর ডিপেন্ড করবে, এই জন্য অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিলেই মিক্স করলে ভালো হবে। হ্যাঁ, বেশি ঘনত্ব করা যাবে না, থকথকে হলে ভালো লাগবে না। চাইনিজ ভেজিটেবলটা একটু গ্রেভি হলেই কিন্তু খেতে ভালো লাগে। আমি একটু একটু করে মেশাবো, আমি দেখব যে আমার কতটুকু লাগবে। আর একটু লাগবে, দিয়ে দিলাম পুরোটা। কর্নফ্লাওয়ারটা আপনারা একটু কাইন্ডলি বুঝে দিবেন, ঘনত্বটা আপনার কতটুকু লাগবে সেটা বুঝে দিবেন। গ্রেভি হবে। চাইনিজ ভেজিটেবলটা একেবারেই হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি। আর ঘনত্বটা আমি একটু দেখাচ্ছি, ঠিক এরকম হবে। হ্যাঁ, একটু গ্রেভি হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই ধরনের মিক্স ভেজিটেবলটা, চাইনিজ ভেজিটেবলটা আপনারা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেলে খুব ভালো লাগবে, খুব ভালো যাবে। আচ্ছা, এখন এই নামানোর আগে আমি আরেকটা কাজ করব। একেবারে যেহেতু আমি রেস্টুরেন্টের সাথে আপনাদেরকেও করে দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে হাফ চা চামচ আমি জাস্ট একটু টেস্টিং সল্টটা দিয়ে নিলাম। এটা অপশনাল একেবারেই, আপনারা যদি স্কিপ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিয়েছি। এখন পরিবেশনে চলে যাচ্ছি। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি একেবারে চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে মিক্সড চাইনিজ ভেজিটেবল। দেখলেন তো কত অল্প সময় তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আর আজকের এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইসের সাথে খেয়ে দেখেন কি অসাধারণ লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।